তাআলার মনোনীত বান্দা হয়ে গেল। যে বলা হয়েছে ওই যখন জুলাইখার সঙ্গীগণেরা সাথীগণেরা ইউসুফকে সকলে চাতক পাখির মতো তার প্রতি তাকিয়েছিল, কিন্তু তখনও ইউসুফ আলাইহিস সালাম একবারের জন্য কোনো একটি সঙ্গী বা সখীগণের দিকে একবারের জন্য তাকাইয়া দেখে নাই। জুলাইখা তখনও খেয়াল করলো যে দেখো আমার দিকে তাকায় না না তাকাইলো, এদের দিকে তাকাইব যে এরা যে হাত কেটে ফেললো, এরা যে তাকে দেখার জন্য পাগল হয়ে যে তারা হাত কেটে ফেললো, তো এদেরকে তো দেখবো। জুলাইখা বলতেছে এইরকম করে আত্মহারা হয়ে গেলেও তিনি নিষ্পাপ ফেরেশতার মতো নিজেদের চারিত্রিক পবিত্রতা রক্ষা করে যান। সুবহানাল্লাহ। ওই সৌন্দর্য এবং নুরানি আকীরাতের দিক থেকে তাকে ফেরেশতা মনে হয়। কবি কতই না সুন্দর কথাখানি এখানে উল্লেখ করে কবির ভাষায় কবির অর্থে বোঝাইছেন যে তারা এমন সম্প্রদায় যাদের সৌন্দর্যের তুলনা করা হলে তারা যেন ফেরেশতা, আর তাদের সঙ্গে লড়াই করা হইলে তারা যেন অভেদ শক্তির চিহ্ন। বন্ধুরা আমার, হে যুবক দলেরা শোনো, তোমরা কেমন করে তোমাদের জীবন পরিচালনা করতেছো বা করলা, শোনো রে যুবকের দল। অথবা তার চেহারা ও চাল চলনে যে অসামান্য লাজুকতা, পবিত্রতা, সংযমীশীলতা, আবার বিস্মৃত হচ্ছিলতা দেখে তারা বলল ইনি মানুষ না রে, ইনি হলো নিষ্পাপ এক ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাত ফাযালিকুন্নাল্লাযীনা লামতুনানি ফীহি ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাসতা'সামা ওয়ালাইন লাম ইয়াফআল মা আমারুহু লাইউসজানান্না ওয়ালাকুনা মিনাস সাগিরিন। আজিজের স্ত্রী বলল, আজিজের স্ত্রী মিশর আজিজের স্ত্রী বলল এই সেই ব্যক্তি। এবার জুলাইখা বলে, হে আমার সঙ্গী খনেরা, তোমরা যে বেড়ার পাশে খাড়ায় বলছিলা যে আমি আমার বাড়ির কাজের ছেলের সঙ্গে অপকর্মের জন্য আমি চেষ্টা করছি, তো কিসের জন্য যে করছি এটা তো জানো না। বেড়ার ফাঁকে পাশের দ্বারা দিলে যে আমার সঙ্গে আমার সম্পর্কে এই যে চক্রান্ত করলা, এখন মজা দেখছাও তো। এখন যে তোমরা তো পাগল হয়ে গেছো, হ্যাঁ, তোমরা তো পাগল হয়ে তোমাদের হাত কেটে ফেললা, হাতে থেকে রক্ত পড়লো, খেয়াল করলো না। তারপরও দেখি তোমরা ইউসুফের দিকে ক্যালকেলায় চাই নিয়েছ, কেন করলে এটা? তোমরা তো দেখি ইউসুফের প্রতি প্রেমে পড়ে গেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে কথাই এখানে আমার আল্লাহ বলতেছেন, ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী লুমতুনানি ফীহি ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি ফাসতা'সামা ওয়ালাইন লাম ইয়াফআল মা আমরুহু লাইউসজানান্না ওয়ালাকুনা মিনাস সাগিরিন। আজিজের স্ত্রী বলল, এই সেই ব্যক্তি যার জন্য তোমরা আমার নিন্দা করেছিলে, নিশ্চয় আমি তাকে আত্মসংযম ত্যাগে পরিচিত করেছিলাম। জুলাইখা বলে, হ্যাঁ আমি করেছিলাম, কারণ আমি তার প্রেমে আসক্ত হয়ে গেছিলাম, তার প্রতি আমার আসক্ত হয়েছে, আকর্ষণ হয়েছে, কিন্তু সে সংযত থেকেছে। আবার কি বলে, আমি যত চেষ্টা করছি না কেন আমার সব চেষ্টা ব্যর্থ হয়েছে তার সামনে। সুবহানাল্লাহ। সে আমার দিকে কখনো চোখ তুলে তাকায় নাই। তবে সে যদি তা না করে যা আমি তাকে বলছি, তবে নিশ্চয়ই সে কারাগারে নিক্ষিপ্ত হবে। এবার জুলাইখা বলে, আমি যা বলছি সেটা শুনতেই হবে জুলাইখা, মানে ইউসুফকে, আর না শুনলে তাকে আমি
জেলখানায় পাঠাই দিব? আমার শক্তি আছে, আমার স্বামী হলো মিশরের বাদশাহ। সুবহানাল্লাহ, আছে না ক্ষমতার বাহাদুরি দেখায়, ক্ষমতার বাহাদুরি সবাই দেখায়। কেউ দেখায় টাকার জোর, আর কেউ দেখায় ক্ষমতার জোর। তো এখানে দুটোই আছে জুলাইখার। সুবহানাল্লাহ। সে কথায় বলা যে যদি সে আমার কথা না দিন হয়, আমার কথা যদি না মানে, তাহলে তাকে কারাগারে যেতে হবে এবং অপমানিত হতে হবে। ভাইয়ের আমার, এবার জুলাইখার হাতে সুযোগ আসলো সমালোচনার। যে নারীরা এতদিন তার প্রতি নিক্ষেপ করেছিল চক্রান্ত, এখন সে তীর তাঁদর ওই প্রতি ফিরিয়ে দিল। এই সময় বাজালি কুন্নাল্লাযী লুমতুনানি ফিহি বলে সে যেন এই কবিতার ওই মর্মে প্রতিধাবনী করেছিল। এই জন্য তার অনেক রক্ত পান করেছে এবং অনন্তর করেছে বন্দী। যদি কারো দেখার সাধ্য থাকে তবে আল্লাহর নাম নিয়ে একবার দেখো না রূপ তার, দেখো তার রূপ দেখো যে সে কত সুন্দরময়। সবার পরিবর্তিত রূপ দেখে জুলাইখা নিজের ভিতরে একেবারে খুলে গেল। নিজের ভিতর একেবারে খুলে গেল, যেটা সবাই দেখি ইউসুফের প্রতি পাগল, আমি আরো জুলাইখা আরো সাহস পেয়ে গেল এবং ঘটনা সত্যতা প্রকাশ করতে বলল, আমি অবশ্যই তার দিল দিতে চেয়েছিলাম, নিতে চেয়েছিলাম, মানে ইউসুফের অন্তর জুলাইখা নিতে চেয়েছিল, সে কথাই বলছে। কিন্তু আল্লাহর বান্দা এমন সংযম অটলতা যে কিছুতে আমি তা নিতে পারলাম না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দাকে আমি আল্লাহ মনোনীত করেছি, ভালোবেসেছি, সেই বান্দার উপরে শয়তানের কোনো ক্ষমতা চলবে না, শয়তানের কোনো বাহাদুরি চলবে না। ভাইয়েরা আমার, প্রেমা শক্তি তোমরা যা করেছো তার জন্য ভয় করো না, বরং তোমার প্রেমের কথা খুলে বলো, কেননা আমরা সবাই তো প্রেমিক, আমরা সবাই তোমার প্রেমিক। এখন এই কথাবার্তার মাধ্যমে একদিকে মহিলাদের কাছে নিজের অপারগতা এবং অকৃতজ্ঞতা প্রকাশ করার উদ্দেশ্য ছিল যাতে তাদের সহানুভূতি লাভ করতে পারে, আর অপরদিকে ইউসুফ আলাইহিস সালাম শাসন ধমকের দ্বারা ভীত করার উদ্দেশ্য ছিল যে ইউসুফকে ধমক দিয়ে যদি রাজি করতে পারে, যদি সে ভয় পেয়ে আমার দিকে এসে বলে চলো 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 আন্দার ঘরে যাই, আস্তাগফিরুল্লাহ, আছে কি? কিন্তু না রে, আল্লাহর পয়গম্বর গণেরা কখনো অশ্লীল কাজে শরীক হয় না। আল্লাহ তাআলা বলেন, আমার পয়গম্বরদেরকে আমি জন্মের আগে থেকে তাকে আমি পবিত্র করে দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটিয়ে দিই, তাদের দ্বারা কখনো কোনো সময় অশ্লীল কোনো অপকর্ম হতে পারে না, হতে পারলেও হতে দেয় না। আল্লাহ বলে হতে পারলেও হতে দেয় না, আমি প্রয়োজন হলে আল্লাহ নিজের কুদরত হাত দিয়ে আমার মনোনীত পয়গম্বরদেরকে রক্ষা করি, কেননা এরাই হবে জাতির ভবিষ্যৎ। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, সে কথা আবার বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা রাব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি ওয়া ইল্লা তাসরিফু আন্নি কাইদাহুন্না আসআবু ইলাইহিন্না ওয়া আকুম মিনাল জাহিলিন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হে আমার রব,
ওরা আমাকে যে কাজের দিকে আহ্বান করিতেছে তার সে কারাগার আমার নিকট বেশি পছন্দ নয়, পছন্দ। এবার আল্লাহ তাআলার কাছে হযরত ইউসুফ আলাইহিস সালাম দরখাস্ত করে ফেললেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয়া আল্লাহ তাআলা, এই জুলাইখা আমাকে যে পথে আমাকে ডাকতেছে আল্লাহ, এই পথ থেকে বা তার থেকে রেহাই পাওয়ার জন্য আমি ইউসুফ, আমি জেলখানাকে পছন্দ মনে করি। সুবহানাল্লাহ। অতএব আপনি আমাকে জেলখানায় পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, আমার মুমিন বান্দারা, আমার প্রিয় বান্দারা, এইরকম করে নিজেকে আত্মসংযম থেকে বাঁচার জন্য নিজেকে অত্যন্ত কষ্টবোধময় শাস্তির দিকে তারা যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। মাগার তারা তারপরেও সেই অশ্লীল কর্মের দিকে ধাবিত হয় না। ভাইয়েরা আমার, যে কথা বলতেছিলাম পছন্দ হয়ে গেল, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে আর যে কোনো আল্লাহ তাআলা আপনি আমাকে জেলখানায় পাঠিয়ে দিন, আমি জেলখানায় পছন্দ মনে করি। আর যদি আপনি আমার থেকে ওদের চক্রান্ত হটিয়ে না দেন, তবে কিন্তু আমি ওদের দিকে ঝুঁকে পড়ব, আর শেষ মুহূর্তে আমার দ্বারা অপকর্ম সাধিত হইবে। মনে হচ্ছে জুলাইখা এবং তার কথাবার্তা নারীরা প্রভাবিত হলো। আর এমন হতে পারে যে তারা আগে থেকেই বন্দি ফিকির করে রেখেছিল যে সে মতে এখন মহিলার ইউসুফকে বুঝাইতে আরম্ভ করলো যে আপনার উচিত নিজের উপকারে ও উপকারী মনিব স্ত্রীর কথা মান্য করা। এখন ওই সঙ্গে ঘনেরা ইউসুফকে বুঝাইতেছে, বলতেছে রাজি হয়ে যাও, তোমার কপাল খুলে যাবে। বাদশার স্ত্রী, এক নম্বরে সে বাদশার স্ত্রী, সোনা দানা টাকা পয়সা, কোনো ধন সম্পত্তি, কোনো কিছু অভাব নাই। আর দ্বিতীয় নম্বর, সে অতুলনীয় সৌন্দর্য। তুমি যেন সুন্দর, সেও তো সুন্দর, আছে না? বর্তমান জমানায় দেখা যায় অনেক পরিবারের মধ্যে দেখা যায় কোনো গরিব সন্তান ছেলে, কোনো গরিব পরিবারের ছেলে অনেক সময় আশা পোষণ করে যে যদি বড় লোকের একটি মেয়ে বিবাহ করতে পারতাম। যদিও মেয়ে বিবাহিত হয়ে থাকে, অনেক পরিবারও এমন আছে যে অর্থর দিক দিয়ে, সম্পদের দিক দিয়ে খুবই নগণ্য। সেই সমস্ত ছেলেরা মনের মধ্যে কখনো এইরকম আশা পোষণ করে যে যদি কোনো বড় লোকের মেয়েকে বিবাহ করতে পারতাম। যদিও মেয়ে বিবাহিত হয়ে থাকে বা মেয়ে যদি কালো হয়ে থাকে, বিশ্রীত হয়ে থাকে, তারপর যদি বড় লোকের কোনো মেয়েকে বিবাহ করতে পারতাম, তাহলে হয়তো বাকি জীবনটা তার উসিলায়, অর্থাৎ সে আমাকে হয়তো কোনো সময় তার বাবার কাছ থেকে, বাবার বাড়িতে কিছু টাকা পয়সা ধন সম্পদ এনে আমাকে একটি লাইনে উঠাইবে, বা দেখা যাবে শেষ মতে আমরা স্বামী স্ত্রী আমাদের বাকি জীবনটা খুশি আনন্দতে কাটাই দিতে পারবো। এরকম অনেক পরিবারে ছেলে সন্তানেরা আশা পোষণ করে। আবার কিছু দেখা যায় যদিও করে বসে, যদিও করতে পারে, কিন্তু শেষ মুহূর্তে ওই বদমাশ মহিলা, ওই চতুক পাখির মতো মহিলা যে বলা হয়েছে, ওই মহিলা যদি বিবাহিত হয়ে থাকে, তার বড় দেখা যাবে ওই মহিলা সেই ছেলের দিকে, সেই ছেলেকে বা সেই স্বামীকে অন্তর থেকে ভালোবাসবে না। কেননা সে গরিব, তার মধ্যে একটি প্রভাব কাটবে যে আমি বড় লোকের মেয়া, আমি হলাম অধ্যশালীর মেয়ে, আমার ভাই বড় বড় দোকানপাটের মালিক, আমার ভাই অমুক দেশে থাকে, বড় বড় রাষ্ট্রে থাকে, কোটি কোটি টাকার মালিক, আমার বাবা সম্পত্তি আছে। যদিও আমাকে এই ছেলের সঙ্গে বিবাহ হয়েছে, অতএব যখন সে যুবক ছিল, যখন সে যুবক ছিল, নতুন ছিল, বাস কয়েক বছর থাকছি,
আরাম ফুর্তি করছি, এখন আর চলবে না, এইরকম কথাও কিন্তু সেই নারী কখনো কখনো মনে করে। নারী শুনে নাও, তুমি দুনিয়াতে কয়দিন থাকবা, তোমার সৌন্দর্যের দাবর কয়দিন থাকবে, তোমার চেহারা সৌন্দর্য কয়দিন থাকবে, কিন্তু মনে রাখো রে নারী, তুমি যদি তোমার এই স্বামীকে প্রাধান্য দিতারে, তুমি যদি তোমার স্বামীকে হেল্প করতারে, সাহায্য করতা, যেমন মা খাদিজাতুল কুবরা রাসূলের কাছে আসার পরে মা খাদিজার কুবরার সারা জীবনে সঞ্চয় সমস্ত ধন সম্পদ, এমনকি বাবার বাড়ি যত ধন সম্পদ ছিল সবাই আমার রাসূলের পায়ের উপর ঢেলে দিলেন। রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নিন আমার ধন সম্পদ ভান্ডার, আমি আপনার রাসূলের পায়ের উপর পাও মোবারক করে ছেড়ে দিলাম, আপনার পায়ে উপরে ছেড়ে দিলাম, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি ব্যয় করুন, মনে করবেন এই ধন সম্পদের মালিক আপনি। এখন এইরকম যদি তুমি মনে করো, তাহলে সৈন্যরা করে রমণী, তুমি আমার আল্লাহর কাছে মনোনীত বান্দি হিসাবে পরিণত হবে। যাই হোক ভাইরে আমার, সে কথা বলতে দিলাম, তখন ঈসা আলাইহিস সালাম যখন দেখলেন যে স্ত্রী লোকেরা তার পিছনে পড়েছে এবং শয়তান সর্বদিক থেকে নিজের ফাঁদ পাততে শুরু করে দিয়েছে, তখন নেহা সংকল্প দৃঢ়তা এবং পয়গম্বর সুলভ সংযমশীলতার সাথে আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, বললেন, আমাকে তাদের চক্রান্ত ষড়যন্ত্র থেকে রক্ষা করুন, যদি আমাকে কারাবদ্ধ হতো তাই করুন, আমি কারাবদ্ধ হওয়ার জন্য প্রস্তুত। দয়াময় প্রভু, আপনি দয়া করে মেহেরবানি করে আমার ব্যবস্থা করুন, তবে আমি কারাগার বাসকে পাপে লিপ্ত হওয়ার উপর অগ্রাধিকার দিচ্ছি, কেননা এই কারাগারে গেলে আমি পাপ কাজ থেকে আমি বেঁচে থাকতে পারবো, অশ্লীল কর্ম থেকে, কুকর্ম থেকে, আমি কথা শোনা থেকে আমি নিরাপদে থাকতে পারবো। আর আমার সাহায্য না করলে আমার ভয়, আমি না জানি বুদ্ধি বিবেক হারিয়ে এদের চলনায় প্রতি ঝুঁকে পড়তে পারি। সুবহানাল্লাহ। যখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ ও আসমানের মালিক, যেমনি মালিক, তুমি